মহাদেবের নাম কেবলমাত্র জীবদ্দশায় যদি কেউ মাত্র তিনবার উচ্চারণ বা স্মরণ করে থাকে, তাহলে তার কি পুণ্য হতে পারে সেটা একবার আমরা ভগবান বিষ্ণুর মুখ থেকে শুনে নেব। শৈবাগমে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে মহাদেবের নামের মহিমা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, একেনা শম্ভু কীতার্থস্য দভ্যাম শম্ভো ঋণীর্ভবে ত্রিভি নাম স্মৃতিনানৈব দদাতি বিষ্ণুরাসনম হরঃ। অর্থাৎ, হে দেবী লক্ষ্মী, শোনো, কেবলমাত্র যদি কোনো জীব একবার মাত্র শিব, শম্ভু বা মহাদেবের নাম স্মরণ বা উচ্চারণ করে থাকে, তবে মহাদেব সেই স্মরণ বা উচ্চারণকারীর প্রতি কৃতার্থ হয়ে যান। যদি দ্বিতীয়বার কেউ মহাদেবের শিব, শম্ভু আদি নামের স্মরণ বা উচ্চারণ করে থাকে, তাহলে মহাদেব সেই উচ্চারণকারীর প্রতি সর্বকালের জন্য ঋণী হয়ে থাকেন। এবং তৃতীয়বার যদি কেউ শিব, শম্ভু আদি নামের স্মরণ বা উচ্চারণ করে থাকে, তাহলে সেই স্মরণ বা উচ্চারণকারী জীবের কোনো ইচ্ছে, কামনা, বাসনা মহাদেবের কাছে ব্যক্ত করার পূর্বেই ভগবান মহাদেব সেই উচ্চারণকারী জীবকে সদা সর্বদার জন্য বিষ্ণুর আসন বা বিষ্ণুপদ প্রদান করে। অর্থাৎ, হে দেবী, ভগবান মহাদেব সেই জীবকে আমার সমান বৈভব, খ্যাতি, যশ, গরিমা, ঐশ্বর্য স্বরূপ সমস্ত কিছু প্রদান করেন। সুতরাং কেবলমাত্র ভগবান শিবের নামের মাত্র তিনবার স্মরণ বা চিন্তন উচ্চারণে জীব সাক্ষাৎ বিষ্ণুপদ লাভ করতে সক্ষম হয়। জীব সাক্ষাৎ বিষ্ণুর সমান বৈভব, ঐশ্বর্য লাভ করতে সক্ষম হয়। তাহলে ভেবে দেখুন, আমরা যারা নিত্য শিব পূজা করছি, শিবের ভক্তি করছি, তারা ঠিক কতটা পুণ্য অর্জন করছি। সুতরাং কারোর কথায় কান না দিয়ে মহাদেবের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, পূর্ণ আস্থা রেখে, ভক্তি শ্রদ্ধা সহকারে সর্বদা মহাদেবের স্মরণ, চিন্তন, পূজন, জপ, ভজনা করতে থাকুন। নমঃ শিবায়। শিবম তৎসৎ।